ও ৪ তারিখ পুরা দিনটাই বলে হাসছে। ৪ তারিখ ওকে দেখা সৌভাগ্য হয়নি আমার। আমার বোন আমাকে ফোন দিয়ে বলছে, আমি তখন নামাজ পড়তে যাব। তো পরে ফোন দিয়ে বলছে যে, "আপু", মানে ও যে সবসময় ২ ছেলে পাউরুটি খায়। ছোট ছেলেকে পাউরুটি দিয়ে বড়টা ৫টা ৬টা স্লাইস রেখে দেয় পিস। ও ওইভাবে পাউরুটিটা নিয়ে বক্সের মধ্যে রাখতে গেছে। তখনই ওর মনে হইছে যে আহনাদ তো আর নাই। ওকে সাথে, সাথে ফোন দিয়ে কান্না করতেছে ভিডিও কলে যে, "আপু আমাদের আহনাদ তো আর নাই, আহনাদ তো আর কোনোদিন আসবে না। আমি তো ভুলবশত রুটি রেখে দিচ্ছিলাম।" আগামী মাসের ১৩ তারিখে আমার ভাগনার জন্মদিন। আমার বোনেরও জন্মদিন একই দিনেই, ১৩ তারিখে। ২ মা ছেলের ১৩ তারিখে জন্মদিন। ও দেখেন ও যেদিন মারা যায়, শহীদ হয় সেদিনও রবিবার ছিল। ১৩ তারিখ ওর বার্থডে, ১৩ তারিখও রবিবার। আজকে আমাদের নবীজির জন্মদিন। দেখেন আজকেও সোমবার। আমাদের নবীজি সোমবারে জন্ম নিয়েছিলেন। উনার আজকে ঈদে মিলাদুন্নবীও সোমবারেই পড়েছে। উনার জন্মদিনও সোমবারেই পড়েছে। তাই আমি ওকে বললাম যে, "দেখ, ও যেদিন গেছে সেদিনও রোববার ছিল। ওর যেদিন জন্মদিন সেদিনও রোববার।" এটা অনেক বড় একটা পাওয়া। এবং আরো একজন বাচ্চা গেছে, ওর জন্মদিনও ওই দিনেই, না? না, ওই একই দিনে মারা গেছে আর একই দিনে ওর জন্মদিন। ফার ফারহানও মারা গেছে বৃহস্পতিবার। এইটা আহনাফের বিড়াল। এটা টিম আর ওটা হচ্ছে নিকা। ওরই নাম রাখা। এর নাম ছিল টিম। হ্যাঁ, হ্যাঁ, ও তো একেবারে এত ছোট যখন তখন আসছে। যখন এতটুকু তখন। ওর বেবি হচ্ছে এরা। আপনি গত মানে ৩-৪ দিনের আগের কথা বলি। ফ্রাইডের কথা, শুক্রবারের কথা বলি। এরা তো বলতে পারে না। আমার মেজো ভাইয়ের ছেলেটা আসছে, ও আহনাফের মতো লম্বা। এখানে দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলছে, তো ও ও না এখানে প্রায় সময় যায় গিটারটা শুনে, স্মেলটা নেওয়ার চেষ্টা করে আহনাফের। তো পরে হচ্ছে ও আমার ওই ভাইয়ের ছেলেটাকে দেখতেছে পেছন থেকে। দেখতে, দেখতে পরে ভাইয়ের ছেলেটা এখানে এসে বসছে। বসার পরে আসার সাথে, সাথেই তার গেঞ্জি এভাবে শোঙা শুরু করছে। ভালো মতো শোঙার পরে যখন দেখতেছি ও আহনাফ না, তখন একটা কামড় মেরে দৌড় মারছে। খামচি মেরেছে না? একটা খামচি মেরেই দৌড় মারলো। মানে এটা তো আমার আহনাফ না। এ আমাদের কথা আপনি কিছুক্ষণ আগে মার কথা জিজ্ঞেস করছিলেন, উনি এই ৪৩ দিন কিভাবে ফিল করছেন। একটা বিড়াল থেকেই উদাহরণ দেখেন না। একটা বিড়ালের কথাটা চিন্তা করেন যে তারা প্রতিটা মুহূর্ত ওর পড়ার টেবিলে বই খোঁজে, ওর গিটার যে খোঁজে, ওর এখানে খোঁজে। তাহলে ওর মার বা বাকি সবার অবস্থা, আমাদের কথা বাদ দেন। ওর মার জায়গাটা তো কেউ ফিল আপ করতে পারবে না কখন। আমি আমি কেন, আমাদের কোনো বাচ্চাই বলেন, ভাই বোনের বাচ্চা কেউ বা বড়রা কেউ ঘুমাতে পারি না রাতের বেলা। রাতের বেলা ঘুমাতে গেলে অর্ধেক রাত্রে মাঝরাতে ঘুম ভেঙে যায়। ওকে যখন মর্গ থেকে বের করে ওর প্রথম চেহারাটা আমি দেখি। আমি বলছি যে, "না, এখান থেকে নিয়ে যাব, আগে আমি ওর মুখ দেখবো তারপরে।" তো ওর এখানে যে বাঁধা ছিল ওইটা যখন খোলে, ওই মুখটা আমি প্রথম দেখি। আজকে আমরা ৩ জনেই রোজা। ওর উদ্দেশ্যে নবীজির উদ্দেশ্যে, আমার বাচ্চার উদ্দেশ্যে রোজা রাখা। প্রতিটা সেকেন্ড ওই রাত্রে চোখ বন্ধ করলেই ওই চেহারাটা চোখে ভাসে। মাথাটা খোলার পর যে মুখটা এরকম ছিল, ওই চেহারাটাই বারবার চোখে ভাসে। ওইটা প্রথম মর্গ থেকে বের করে প্রথম চেহারাটা আমি দেখি ওর। ওই জিনিস, ওই জায়গার ফিলটা আমি, ওই ফিলিংসটা আমি কাউকে বলতে পারছি না। আবার এই বাচ্চারা যখন আমার বোনের হয়, আপনি দেখেন আমার ভাগ্যটা কি। যখন ওর বেবি হয় আমি তখন ইবনে সিনাতে জব করি। তো ও আমাকে বলতেছে, "আপু উপরে নিয়ে ওটিতে নিয়ে যাবে।" ও কান্না করছে, "আপু তুমি আমাকে ছেড়ো না।" আমি বললাম, "না, আমি তোর সাথে যাবো।"
আমি পরে ম্যাডামকে ম্যানেজ করি, ম্যাডাম আমার ছোট বোন, আমি যাবো বলে, তুমি ভয় পাবা না তো? আমি বলছি না আমি ভয় পাবো না, আমি ওর মাথার কাছে দাঁড়িয়ে থাকবো। বলে আচ্ছা ঠিক আছে আসো। তো পরে আপনার উপর পড়ি, পড়ার পরে ওর সিজার করার পরে ওর সিস্টারদের হাতে না দিয়ে ফার্স্ট বেবিটা বার করার পরে আমাকে দেয়। আমি নিজের হাতে ওর সব পরিষ্কার করি, করে ওকে কাপড়ে পেঁচায় নিয়ে বাইরে এসে ও দাদির কোলে দিই। জন্মের সময় প্রথম মুখটা আমি দেখলাম, এটাই ভুলতে পারছি না ভাইয়া। মৃত্যুর পরেও প্রথম মুখটা আমারই নসিব হলো। আমি এই মুখটা দেখতে চাইনি ভাই, আমি এই মুখটা দেখতে চাইনি। প্রথম জন্ম সময় আমার হাতে, মরার পরেও মুখটা আমি দেখলাম। এরপর ওর 4 দিনের মিলাদের মিষ্টিটা আমরাই, আমার ভাগ্নি যায়, সাথে আমিও যাই। প্রথম মিষ্টিটা আমি খাই। ওর কোরআন শরীফ খতম দিব, মানে কোরআন শরীফ হাদিয়া দিব মসজিদে, এতিমখানায়, সেটাও আমার হাত দিয়েই কেনা। ও যদি এই যে স্বাধীনতাটা দেখতো তাহলে কত খুশি হতো। তুমি দেখে যেতে পারতো যে দেশ স্বাধীন হয়েছে, শেখ হাসিনা পালাইছে। কে খুশি হতো? আহনাফ 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 কতটুকু খুশি হতো আপনি এই প্রশ্নটা আপনার বিবেকের কাছে করেন, আপনার বিবেকের কাছে করেন। প্রথম থেকে তো আমরা সবাই ওকে না করতাম। শেষের দিনে ওর মা উৎসাহ পেল। 3 তারিখের কথা, আমাকে 2 তারিখ, 3 তারিখ, হ্যাঁ 3 তারিখে আমাকে রাতে মেসেজ দেয় আমার বোন, আপু চলো কালকে আমরা সবাই যাই। কালকে যখন ওই যে ছাত্র আন্দোলনে সবাই নামবে, তখন বলছে যে আপু চল আমরা সবাই যাই। আমার বড় ভাইয়ের মেয়েদেরকে বলছে, তারা বলছে, বড় ভাইয়ের 2 মেয়ে বলছে আমরাও যাব। ওরাও প্রায় রেডি, এরাও রেডি। আমাকে বলছে, আমার অফিসে 10 নাম্বারে। তো আমি বললাম আমার তো অফিসে 10 নাম্বার, আমি তো ওদিক দিয়ে যাব, এখন ওখানে থাকতে পারবো নাকি জানি না। তো 3 তারিখে ও গেছে ওর ছেলের সাথে। মানে যখন দেখছে সবাই বাবা মা নামছে তখন উৎসাহ নিয়ে ও গেছে, যে অর্ধেক রাস্তা দিয়ে ফিরতও আসছে, ছেলে আবার কোচিং এ চলে আসছে। 4 তারিখে ও রেডি হয়ে, আমি অফিস থেকে ওকে ভিডিও কল দিই, ইমোতে দেখাই, দেখো এদিকে ঝামেলা। ও দেখলো, ও তো শুনলোই না। আমার বোন বলল ঠিক আছে আমাকে 2 মিনিট সময় দাও, আমি তোমার সাথে যাব। ও রেডি হয়ে 4 তলা পর্যন্ত নেমেছিল না, 3 তলা পর্যন্ত গেছিল। তো পরে বলতেছে যে না আমি যাবো না আম্মু, আমার ফ্রেন্ডরা নিচে আছে, ওদের সাথে কথা বলতেছে, তুমি চলে যাও। তো ওকে যখন বলছে যে যাবো না, তখন ও উপরে উঠে চলে আসে। এরপরে তো ও চলেই যায়, বলে 60 ফিটে একবার ফোনে কথা হয়েছে, 4:30টার পরে একবার কথা হয়েছে লাস্ট, ওখানে 10 নাম্বারে। এরপরে আর কোনো খোঁজ নেই।